আর এই দরদ সিনেমা যে একটি হিন্দি সিনেমা নয় সেটা কিন্তু অনন্য মামুন ভাই নিজেই বলেছে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো বাংলা সিনেমা না, তাই না ভাই? এটা 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 বাংলা সিনেমা। আমি শুনছি যে আজকে 15 তারিখ বাংলাদেশের প্রত্যেকটি সিনেমা হলে মুক্তি পেয়েছে দরদ সিনেমা, কিন্তু আমাদের ভারতে কেন মুক্তি পেল না দরদ সিনেমা? এর কারণ কি আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। গতিকে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকেন। যদি আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকেন, যদি আপনার বাড়ি হয়ে থাকে বাংলাদেশ, তাহলে তো আজকের দিন আপনি খুব আনন্দিত, কারণ বাংলাদেশের প্রত্যেকটি সিনেমা হলে ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে দরদ সিনেমা এবং ভালো রেসপন্স কিন্তু পাইতেছে। ঈদ ছাড়াই কিন্তু একটি ঈদের আনন্দ উপভোগ করতেছে সিনেমার দর্শকেরা। কিন্তু এখন একটা প্রশ্ন, যদি এই সিনেমাটি প্যান ইন্ডিয়া সিনেমা হয় তাহলে কেন ভারতে মুক্তি পেল না? সত্যি কি এই সিনেমা প্যান ইন্ডিয়া সিনেমা অর্থাৎ হিন্দি সিনেমা? না, এটা কিন্তু একটা বাংলা সিনেমা। হ্যাঁ, আমাদের ভারতের 5টি রাজ্যের ভাষাতে মুক্তি দেওয়ার কথা ছিল এই দরদ সিনেমাটি, কিন্তু অবশেষে কি দেখা গেল যে 5টি ভাষা তো দূরের কথা, একটি ভাষায় মুক্তি পাবে আমাদের ভারতে। কিন্তু এখন নয়, বাংলাদেশের মুক্তি 14-15 দিন বা 1 মাস পরে মুক্তি পেতে পারে এই দরদ সিনেমা আমাদের ইন্ডিয়াতে। যদি ভারতের 5টা রাজ্যের ভাষাতে মুক্তি পাবে না এই সিনেমা, তাহলে কেন ভারতের সাকিবিয়ানদেরকে মিথ্যা স্বপ্ন দেখাইছে অনন্য মামুন ভাই? এবং তার সঙ্গে কিন্তু জড়িত রয়েছে সুপারস্টার শাকিব খান। সে নিজেও কিন্তু বলেছিল এই সিনেমাটি প্যান ইন্ডিয়া সিনেমা, কিন্তু অবশেষে দেখা গেল এই সিনেমা কোনো প্যান ইন্ডিয়া সিনেমা না। আপনি ধরতে পারেন এই সিনেমাটি তুফান যেভাবে মুক্তি পেয়েছিল, যে বাংলাদেশে প্রথম, অন্যান্য দেশে প্রথম মুক্তি পাইল, বাংলাদেশের মুক্তির অনেক দিন পর আমাদের ভারতে মুক্তি পেল, তাও আবার হাতে গোনা 2-1টা সিটিতে। কিন্তু নেক্সট আর কতদিন পরে দেখা গেল যে এই তুফান সিনেমা হিন্দি ডাব করে আমাদের ভারতের কিছু সিটিতে মুক্তি দিল। বাট এখন পর্যন্ত আমি আমার যে আশেপাশে সিনেমা হল আছে ওই সব জায়গায় আমি তুফান সিনেমা দেখতে পারি নাই। অবশেষে কিন্তু এই তুফান সিনেমাটি ইউটিউবে চলে আসছে, তখন কিন্তু আমি এই সিনেমাটা দেখছি। কিন্তু আমার আক্ষেপ হচ্ছে এই দরদ সিনেমাটা নিয়ে, যখন এই দরদ সিনেমার অ্যানাউন্সমেন্ট আসলো যে দরদ সিনেমা হবে একটি প্যান ইন্ডিয়া সিনেমা, সেখানে শাকিব খান থাকবে, সোনাল চৌহান থাকবে। সোনাল চৌহান তো আমাদের বুলেটের একটি অভিনেত্রী, তো সেই জন্য কিন্তু আমি 100% বিশ্বাস করেছিলাম হ্যাঁ এটা হতে পারে একটি প্যান ইন্ডিয়া সিনেমা। কিন্তু দিন শেষে দেখা গেল অনন্য মামুন ভাই এত জঘন্য চাপাবাজ, আমার কিন্তু এই মুহূর্তে অনেক গুসা হতাছে। আর এই দরদ সিনেমা যে একটি হিন্দি সিনেমা নয় সেটা কিন্তু অনন্য মামুন ভাই নিজেই বলেছে। সে কোথায় কীভাবে বলেছে একটি ভিডিও ক্লিপ দেখেন, ওই ভিডিও ক্লিপটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই দরদ সিনেমা কোনো হিন্দি সিনেমা নয়, কোনো প্যান ইন্ডিয়া সিনেমা নয়, এই সিনেমাটা শুধুমাত্র একটি বাংলা সিনেমা। এই বাইকটা নিয়ে আমরা এবার ডিফারেন্ট একটু পলিসি করে রেখেছি। প্রথমত তো শাকিব খান ভাইয়ের সিনেমায় গান করতে পারা মানেই হচ্ছে যে মানে বলতে গেলে বাংলাদেশে মানে সর্বোচ্চ একটা প্ল্যাটফর্মে গান করতে পারে আর কি। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো বাংলা সিনেমা না, তাই না ভাই? এটা 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 বাংলা সিনেমা। আমি শুনছি যে এটা মানে বলিউড সিনেমা মানে বা ইন্ডিয়ান সিনেমা। হ্যাঁ, মানে ইন্ডিয়া আর বাংলাদেশের। ওকে, যে শুধু শুধু প্যান ইন্ডিয়া হিন্দি সিনেমা এইসব বলে একটা মার্কেট সৃষ্টি করার একটা চেষ্টা করেছিলেন। অবশ্যই সে সফলতা পেয়েছেন, একটা মার্কেট সে সৃষ্টি করতে পারছেন, যেহেতু ঈদ ছাড়া সিনেমাটা মুক্তি পাবে। যাই হোক, যদি আপনি বাংলাদেশের সাকিবান হয়ে থাকেন বা সাকিব ভক্ত হয়ে থাকেন, তাহলে তো আজকের দিন আপনি অনেক খুশির দিন, কারণ সুপারস্টার শাকিব খানের একটি দরদ সিনেমা ঈদ ছাড়াই আপনারা দেখতে পারতেছেন।